नमस्कार बंधुरा बांगाली रान्नाबान्ना चैनेले नतून भिडियोते सबाइके स्वागत। मिष्टि आमरा प्रत्येके खेते भालोबासि एबं काउकेও खाওয়াতে भालोबासि, ताई आज आमी बानिये देखाबो खूब सामान्य किछु उपकरण दिए सुजिर भाजा मिष्टि, जा होबे रसालो एबं एतटाई नरम जा मुखे दिले मिले जाबे एबं पुरो दोकानेर मतन एबं बानानो खूबই सोजा। এই खूब कम समय कम खरचे आमी सुजिर मिष्टि किभाबे बानाচ্ছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই রেসিপি বানানোর জন্য গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা হালকা গরম হয়ে যেতে এখানে দিচ্ছি আমি 1 চামচ ঘি। ঘিটাকে আগে থেকে আমি গলিয়ে রেখেছিলাম। ঘিটাকে ভালোভাবে কড়ার গায়ে লাগিয়ে নিলাম। এবার এখানে আমি দিচ্ছি 1 বাটি সুজি। পরিমাণ এটা 200 গ্রাম আছে, পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এই সময় গ্যাসটাকে অবশ্যই কমিয়ে রাখতে হবে। 2 মিনিট এইভাবে ঘিয়ের সঙ্গে সুজিটাকে নেড়ে ছেড়ে নেব। সুজি কিন্তু লাল করা যাবে না, সুজিটা কাঁচা গন্ধ চলে যাবে, ঝরঝরে হবে। এবার এর মধ্যে দিচ্ছি আমি 2 চামচ ময়দা। আগে 2 মিনিট নেড়ে নিয়েছিলাম, আবার ময়দা দেওয়ার পরে আরও 2 মিনিট এইভাবেই নেড়ে নিতে হবে। অবশ্যই গ্যাসটাকে কিন্তু এই সময় কমিয়ে রাখতে হবে, নাহলে সুজিটা পুড়ে যেতে পারে। এবার এখানে আমি দিচ্ছি জল। প্রথমে 1 বাটি জল দেবো, অল্প অল্প করে জল দিতে হবে, এইভাবে নেড়ে যেতে হবে, না হলে সুজিটা দোলা পাকিয়ে যাবে। পরে আরও হাফ বাটি জল আমি অ্যাড করে দিলাম। এটা জলের বদলে দুধ দিয়েও করা যেতে পারে। এরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর দিচ্ছি কটা এলাচের দানা। এলাচের দানা দিলে মিষ্টিটা খেতে সুন্দর হবে। এইভাবে কন্টিনিউ নেড়ে নেড়ে মাখাটাকে শুকনো করে নিতে হবে। আর দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিলে তাড়াতাড়ি এটা কড়া থেকে ছেড়ে যাবে এবং মাখাটাও পারফেক্ট হবে। এই মিষ্টিটা বানানো যতটাই সোজা, খেতে এতটা সুন্দর হয়, বাড়িতে কেউ এলে তাকে বানিয়েও আমরা দিতে পারি এবং এটা বাড়িতে বানিয়েও বেশ কিছুদিন রাখা যেতে পারে। গ্যাসটাকে বন্ধ করে একটা পাত্রের মধ্যে তুলে ঠান্ডা করে নেব। একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি, নিয়ে এটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি, নিয়ে এইটাকে কিছুক্ষণ একটু মেখে নিতে হবে। ভালোভাবে মাখলে মিষ্টিটা নরম হবে এবং বানাতেও সুবিধা হবে, মাখাটা খুব ভালো হবে। ভালোভাবে চটকে কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিট সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। ততক্ষণ আমি কড়াটা পরিষ্কার করে গ্যাসে আবার বসিয়ে দিয়েছি। চিনির শিরা বানাবো, তার জন্য দিচ্ছি 1 বাটি জল আর দিচ্ছি 1 বাটি চিনি। পরিমাণ এটা 150 গ্রাম মতন আছে। আর গোটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। 1 বাটি চিনির জন্য 1 বাটি জল দিতে হবে। এবার ভালোভাবে নেড়ে চেড়ে চিনির শিরাটাকে বানিয়ে নেব। এই চিনির শিরাটা খুব বেশি মোটা হবে না, হালকা একটু চিটভাব এলেই শিরাটা রেডি হয়ে যাবে। শিরা আমাদের রেডি হয়ে গিয়েছে। বা এটাকে ঢেলে নিচ্ছি। বা 10 মিনিট পরে ফিরে আসছি। মাখাটাকে আর একটু মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাখলে মিষ্টিটাও ফুলবে ভালো এবং খুবই নরম হবে। ভালোভাবে আরেকটু চটকে চটকে মাখিয়ে নিলাম। মাখাটা কত সুন্দর হয়েছে দেখে বোঝা যাচ্ছে। এবার এখানে একটা বেলনা নিয়েছি, বেলনার মধ্যে অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। বেলন কাঠটাতেও অল্প একটু ঘি লাগিয়ে নেব। এবারে এখান থেকে মাখা নিয়ে নিচ্ছি। মাখাটাকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। এই মাখাটা গোল করে এইভাবে বেলে নিতে হবে। এটা কিন্তু পাতলা করা যাবে না, মোটা করেই বেলে নিতে হবে। দেখুন কিভাবে বেলে নিচ্ছি, ঠিক এই রকম মোটা রেখেছি। এবার সাইডগুলোকে ছুরি দিয়ে কেটে একটু বাদ দিয়ে দেবো, দিয়ে এটাকে মিষ্টির আকারে বানিয়ে নেব। কতটা সহজভাবে এই মিষ্টিটা বানানো যায় তা আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন। অবশ্যই বাড়িতে বানাবেন এবং কমেন্টে লিখে জানাবেন আমার এই সুজির ভাজা মিষ্টিটা কেমন হয়েছে। এভাবে মাঝখান থেকে 2 ভাগ করে নিলাম। এটা একটু নরম হয়, সাবধানে করে নিতে হবে। এইভাবে চৌকো চৌকো করে মিষ্টির আকারে বানিয়ে নিচ্ছি। নিয়ে এবার এটাকে তুলে একটু চারধার চেপে চেপে চৌকো আকারে করে নিতে হবে। দেখুন কিভাবে মিষ্টিটা বানিয়ে নিচ্ছি, খুবই সোজা, প্রত্যেকেই বানাতে পারবে। একটা মিষ্টি আমার বানানো হয়ে গেল। সবকটা আমি একইভাবে বানিয়ে নেব। কতটা সুন্দর হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে। সবকটা আমার বানানো হয়ে গিয়েছে। এবার গ্যাসে আমি আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিচ্ছি। তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। এবার একে একে মিষ্টিগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তেলটা কম গরম হলে কি হবে, মিষ্টিগুলো ফেটে যেতে পারে। তাই তেলটাকে হাই হিটে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। একটু সময় ধরে এগুলোকে
ভেজে নিতে হবে। ভাজার পরে কতটা সুন্দর হয়েছে, ভাজার সঙ্গে সঙ্গে ওগুলোকে তুলে চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে ভালোভাবে মিষ্টির মধ্যে রসটা ঢুকে যাবে। এইভাবে প্রত্যেকটা মিষ্টি আমি ভেজে নেবো, নিয়ে এটাকে আমি 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 30 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ফিরে আসছি 30 মিনিট পরে। দেখুন মিষ্টিগুলো রস টেনে একদম পুরো পারফেক্ট দোকানের মতন হয়ে গিয়েছে আমার সুজির ভাজা মিষ্টির রেসিপি।